إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা বছরে দুটি ঈদের সালাত উদযাপন করে থাকি, দুটি ঈদ উদযাপন করে থাকি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা কিভাবে ঈদের নিয়ত করব, কিভাবে ঈদের নামাজ পড়ব এবং ঈদের দিনের সুন্নত কাজগুলি কি কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ত্যাগ ও উৎসর্গের ঈদ হলো ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে এই ঈদ পালিত হয়। আল্লাহ মুসলমানদের জন্য দুটি দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এই দিনগুলিতে আমরা ঈদের নামাজ পড়ি এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার প্রভুর নামে তোমাদের প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং নহর করো। ঈদের নামাজ পড়ার পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ঈদের নামাজ সাদবিহীন খোলা জায়গায় পড়ার আদায় করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করো, এবং তিনিও খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন। যদি খোলা স্থানের ব্যবস্থা না থাকে তবে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে। বছরে 2 বার ঈদের নামাজ পড়ার কারণে অনেকে নামাজ পড়ার নিয়ম ভুলে যায়। তাই ঈদের নামাজের নিয়মগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ঈদের নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইনি সালাতিল ঈদিল ফিত্র অথবা সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা উচ্চারণটা দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণটা দেখে, যারা আরবি পড়তে পারেন না বাংলা উচ্চারণ দেখে পড়ে নিতে পারবেন। অর্থ হলো, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার। যদি আরবি এবং বাংলা দুটোটাই কেউ না পারে, আমরা শুধু এই কথাটা বললেও হবে যে ঈদুল ফিতর অথবা ঈদুল আদহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। ঈদের নামাজ পড়ার নিয়ম, ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে উভয় হাত প্রথমে বেঁধে নেবে। তাকবীরে তাহরিমার পর সানা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3 তাকবীর দেবে। এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকবে। প্রথম ও দ্বিতীয় তাকবীরে, আমি আবার বলছি, প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দিবে, অর্থাৎ লম্বালম্বি করে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নেবে। তারপর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা মিলাবেন এবং রুকু সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাবে। সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দিবে। প্রথম তাকবীর এবং দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নেবে। এরপর রুকু তাকবীর করে রুকুতে যাবে। সেজদা আদায় করে বৈঠক বসে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করবে। নামাজ সম্পূর্ণ করার পর এই তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নামাজের পর ইমাম সাহেব 2টি খুতবা দিবেন। ঈদের নামাজের পর ইমাম সাহেব খুতবা দিবেন, মুসল্লিগণ খুতবা মনোযোগ সহকারে শুনবেন। ঈদের দিনের সুন্নত আমল সমূহ কি কি তা আমরা জেনে নিই। 1, গোসল করা, পবিত্রতা অর্জন করা।
সুন্দর ও উত্তম কাপড় পরিধান করা, ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা, অর্থাৎ এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তায় ফিরে আসা, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা, ঈদগাহে যেতে শিশুদেরকে সঙ্গে নিয়ে যাওয়া এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা, গোসল ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল ও মিসওয়াক করা সুন্নত। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন গোসল করতেন। বুখারী শরীফ 130 নম্বর হাদিস। মুওয়াত্তা মালিক সহ অন্যান্য হাদিস গ্রন্থে সহিহ সূত্রে বর্ণনা আছে। এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে উমর ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। নাফে হইতে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে উমর ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। আলবানী রহমতুল্লাহ আলাই বলেন, তার গ্রন্থে উল্লেখ করেছেন যে ঈদুল ফিতরের দিন 3টি সুন্নত। 1 হলো গোসল করা, 2 ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খাওয়া, আর 3 হলো পায়ে হেঁটে ঈদগাহে গমন করা। আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। সর্বোত্তম ও সুন্দর কাপড় পরিধান করা। মুসলমানদের প্রধান 2 ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সাধ্যের ভেতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। ইবনুল কাইয়্যিম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে সুন্দর উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ স্যুট ছিল। এই স্যুটগুলো ঈদের জামাতের দিন পরিধান করতেন। হাদিস শরীফে এসেছে, জাফর ইবনে মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ঈদের ডোরা কাটা পোশাক পরিধান করতেন এবং এটি সুনানে আহমদের 6363 নম্বর হাদিস। ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত। তবে ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহ গমন করা, নামাজের পরে এসে নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনা আছে তিনি বিজোড় সংখ্যক খেজুর খেতেন। বুখারী শরীফের 3953 নম্বর হাদিসে রয়েছে। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহকে ডাকা, এর মধ্যে প্রকৃত আনন্দ। তাই ঈদগাহে যাওয়ার সময় ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার দিন তুলনামূলক ঈদুল আজহার দিন জোরে জোরে তাকবীর আদায় করা সুন্নত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা বাকারার 185 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যেতেন, ঈদগাহে গমন করতেন এবং নামাজ পড়া অবধি তাকবীর অব্যাহত রাখতেন। শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে দিতেন। ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা সুন্নাত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নাত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে রাস্তা পরিবর্তন করে যাওয়া আসা করতেন। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। কোনো ধরনের অপকর্মতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন। তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী জাফর বিন হুসাইন, উসামা ইবনে জায়েদ ইবনুল হারেসা, আয়মান ইবনে উম্মুল আয়মান রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর তাহলিল পাঠ করতে করতে বের হতেন এবং তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তন করার সময় মসজিদের রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের ঈদের দিন পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালা মিনকা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজগুলো কবুল করুন। ঈদের খুতবা শ্রবণ করা, ঈদের খুতবা শ্রবণ করাও সুন্নত। হাদিসে আছে, সে আব্দুল্লাহ ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি, এখন যার ইচ্ছা খুতবা শোনো, আর যার ইচ্ছা বসবে, আর যার ইচ্ছা সে চলে যাওয়ার ইচ্ছা করলে চলে যাবে। ঈদগাহে থেকে ফিরে নফল আদায় করা, ঈদগাহে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে বাসায় এসে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে ঈদগাহে যাওয়ার আগে নফল নামাজ পড়া মাকরুহ, কিন্তু ঈদগাহ থেকে ফিরে এসে নফল নামাজ পড়া সুন্নত। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। ঈদের দিন এসব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহু গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈদকে কবুল করেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।